থালা চাউমিন নিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। না না, একটা থালা আমি পুরো গোটা খাবো না। আমার সাথে এই যে কলেজ যায়নি ভদ্রমহিলা, তার জন্য আমাকে আজকে বুঝে বুঝে সব খাবারগুলো বার করে গরম করতে হলো। আমি একরকম সেট আপ করে রেখেছিলাম, আমি জানি রায়ন একা খাবে দুপুরবেলা। যাই হোক, মাছ ছিল, সেই মাছটা পুরো মাছ ধরে গরম করলাম। মাছ ধরে গরম করে রায়নের জন্য, মামের জন্য আজকে বেড়ে রাখলাম, আবার কালকে রায়ন আর রায়নের বাবা দুপুরটা হয়ে যাবে, ওরকমভাবে বেড়ে রেখে দিলাম। আর ওইদিকে দিদি কি রান্নাবান্না করেছে পরে দেখাচ্ছি। দিদির মোটামুটি হয়ে গেছে, দিদি এখন গ্যাসটা একটু ক্লিন করে দিচ্ছে। বাজে এখন 9:20, রায়ন চলে গেছে স্কুলে, রায়নের বাবা চলে গেছে চেম্বারে, আর মাম তো ব্যাস মামের কাজে লেগে রয়েছে সকাল থেকেই। হ্যালো, শেষ কবে রে তোর? উফ, তারপর কি করবি মাম? তারপরে পড়বি এরকমভাবে? কোন মাসে? এপ্রিলের লাস্টেই তো শেষ হবে তোর পরীক্ষা। থাকবে 5 তারিখের আগে শুরুই হবে না। 5 তারিখে ভোটের রেজাল্ট, তারপরে সরকার গঠন হবে, তারপরে তোর পরীক্ষা শুরু হবে। তার আগে দিদি এটা একটু ফেলবে গো, দেখো তো কি এটা সোফার মধ্যে ছিল। মাম এখন প্রচণ্ড ব্যস্ত পড়াশোনা নিয়ে। তো যাই হোক, এখন এই যে মাম, জলটা গরম হয়ে গেছে, ব্ল্যাক কফিটা কর বাবা। ব্ল্যাক কফি করবে মাম, ব্ল্যাক কফি আর চাউমিনটা খাবো। খেয়ে আমি ড্রেস পরিনি, ড্রেসটা পরবো, মোটামুটি রেডি হয়ে গেছি। ড্রেসটা এই যে আমার হাতে, ড্রেসটা পরবো, মোটামুটি রেডি হয়ে গেছি, পরে ব্যাস তারপরে অফিস। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মাম তুই কেমন আছিস? মামও ভালো আছে। যাই হোক, চলো এখন খাই। কেমন হয় চাউমিনটা? ভালো। চলো চাউমিনটা খাই, পরে আসছি। অনেক দেরি হয়ে গেছে, একটু ফোন টোন এসেছিলো বলে। এই যে দিদি রান্না করে দিয়ে গেছে এঁচোড় সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি, এদিকে মাছের ঝোল আছে, লাউয়ের ঝোল আছে, লাউয়ের মানে লাউ ডাঁটার ঝোল আর কি, লাউয়ের শাক। আর এদিকে আছে ভাত। এই আছে, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, মাম ওই ঘরে পড়ছে। চলো আমি আর কোনো দিকে বাড়াচ্ছি না, রান্নাঘর মোটামুটি পরিষ্কার। আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখনকার মতো টাটা। আমি বাড়ি ফিরে দেখা হচ্ছে। আবার রায়নকে বলে যাবো ব্লগ করতে, যদি রায়ন করে ভালো, না হলে বাড়ি ফিরে একেবারে দেখা হবে। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। এই হসপিটাল থেকে বাপিনকে দেখে বাড়িতে এলাম, একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ প্রচণ্ড মেঘ পড়েছে, ভীষণ জোরে একটা বৃষ্টি আসছে, তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে হাত মুখ ধুয়ে বসে আছি, প্রচণ্ড টেনশনের মধ্যে আছি, কারণ কিছু টাকা সৌমুখে পাঠাতে গিয়ে একবার পাঠিয়েছি ফেল জিপে থেকে, আরেকবার পাঠিয়েছি ট্রানজাকশন হয়েছে, কিন্তু ইওনোতে দেখাচ্ছে দুবারই ট্রানজাকশন হয়েছে, ব্যাংক থেকেও ব্যালেন্স কেটে নিয়েছে, আর ওদিকে জিপেতে দেখা যাচ্ছে ট্রানজাকশন ফেলড, কিন্তু ব্যাংকে ব্যালেন্স নেই আমার, না ওর ঢুকেছে ব্যালেন্স, না আমার আছে ব্যালেন্স। এটা নিয়ে প্রচণ্ড একটা টেনশনে আছি, প্রচণ্ড টেনশনে আছি। আর এই তো এলাম, এখন জামা কাপড় বসে আছে আমার জন্য, যে আয় আমাকে ভাঁজ করবি, এরকম একটা ব্যাপার। ওখানে প্রচুর বাসনপত্রগুলো গোছাতে হবে। আর মাম ওই ঘরে পড়ছে অ্যাজ ইউজুয়াল। এই তো আমার আজকে একটু আমার টেলারিংয়ের মেয়েটার কাছে যাওয়ার কথা আছে, তো দেখি যাই কিনা। ওই যে আগের দিন দেখালাম না, মেয়ে দুটো কুর্তি আমার জন্য সরিয়ে রেখেছে, ওই দুটো কুর্তি আমার একটু বড়, ওই দুটো কুর্তি একটু ফিটিং করতে হবে। আর মেয়েকে মা যেটা দিয়েছে ওটাও হাতা লাগাতে হবে, ওটা স্লিভলেস আছে, মেয়ে তো স্লিভলেস পরবে না, তো তার জন্য বেরোতে হবে। সেটা একটু রাত্রি করে বেরোবো, সুস্থে বেরোবো, তো তাড়াহুড়ো কিছু নেই। আর মানে অর্চনা একটু রাতের দিক করেই বেশি কমফোর্টেবল হয় দিনের থেকে, তো একটু রাতের দিক করেই যেতে হবে, কারণ কালকে অফিস, কালকে ওর বাবা থাকবে না, বৃহস্পতি শুক্র শনি রবি আমার এক্সিবিশন, তো তাহলে আর কবে যাবো পয়লা বৈশাখের আগে? দেখা যাক, ইচ্ছা আছে আজকেই যাওয়ার, কিন্তু যা আকাশ করে রয়েছে জানি না ওর বাবা এলেও আকাশের জন্য কতটা কি বেরোতে পারবো, কতটা কি যেতে পারবো। যাই হোক, এখন এগুলো ভাজ টাজ করি। আর অ্যাজ ইউজুয়াল আজকে মামকে বলে গেছিলাম ব্লাগের কথা, মাম বললো না তুমি বলোনি, তুমি বাজে কথা বলছো, কিন্তু আমি বলে গেছিলাম, ও তখন ফোনে কথা বলছিল, তাই ও খেয়াল করেনি, আমি বলে গেছিলাম। যাই হোক, কিছু করার নেই, ব্লগ করেনি, তাই আমি যাওয়ার পর আবার এই এখনই ব্লগ হচ্ছে। বাপিন আগে থেকে মাছ বেটার, ভালো আছে। একটা ইউরিনাল ব্লাডার বা ইউরিনাল ব্লাডারই বললো, ব্লাডার একটু ইনফেকশন ধরা পড়েছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। এখন অ্যান্টিবায়োটিক দেওয়াতে মাছ বেটার, এখন ভালো আছে।
পিওইটি রিপোর্টও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, সেটা তো কালকেই বললাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাপিনকে বলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। চলো এই কাজগুলো শাড়ি টাড়ি আসছি। আমার আর মামের গ্রিন টি করে নিয়েছি, রওনাককে, রায়নকে আর রায়নের বাবার জন্য দিয়েছি হচ্ছে লিকার চা। আজকে দিয়ে এসছি চিপস দিয়ে রওনাককে আর রায়নকে। আর ওইদিকে মাম দেখো ব্রেক নিয়েছে সন্ধে দেওয়ার পর, নাইটি ফাইটি পরে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধে দিল, এখন ব্রেক নিয়েছে, আবার ঠাকুরকে শয়ন দিয়ে তারপর চা খেতে আসবে। যাই হোক চলো এখন গ্রিন টিটা খাই, ভিডিও এডিট করবো, কাজ আছে। দেখো 7:20 বাজে, কি হাওয়া দিচ্ছে। ওই একটা ব্যাম্বু ট্রিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। গাছটা খাওয়ার জল দিয়ে গাছটাকে আমি মেরে ফেলেছি, ফিল্টার ওয়াটার দিয়েছি, ব্যাস গাছটা পুরো একদম শেষ। যাই হোক প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো রায়নার আমি এখন সেই রায়নের আলমারি গোছাতে যাবো, আলমারি গোছানো হয়নি। দেখ এটা আবার জানি, ও বাবা ওই এসছে আরেকজন অনেকদিন পরে। আমি তো গলা পেয়ে গেছি, কে দেখ। আর এখানে দুটো টেবিল ক্লথ কেনা হয়েছে, টেবিল ক্লথগুলো দেখানো হয়নি। মনে পড়েছে আন্টিকে, দেখো না ও ভুলে যায়। আন্টি ওকে কাটটি করে দেবে, আন্টি কাটটি করে দেবে, কাটটি। কাটটি কিচ্ছু দেবো না। হ্যাঁ না না, যেরকম যাবো সেরকমই যাবে, 4টের সময় যাবে, সন্ধ্যেবেলা নিচে পড়বে ঘরে। যাই হোক এই দুটো খোলতে রাখেন দেখা একটু, এই দুটো, এই একটা এই টেবিলের কভার, একটা ওই টেবিল ক্লথ একটু খোল রাখেন, খোল দেখায়। ও বাবা আর ভালো লাগছে না রে, কাশি, আবার কাশি। এটা এই সেন্টার টেবিলের ক্লথ কিনেছি। আমার গলার ওটা হ্যাঁ 36,000 সামথিং। আমি যেটা অ্যাড করে বলেছি সেটা নাই, আমার আংটিটা যে ও ওটা অ্যাড করে আমার এটা খোল। মা এটা হচ্ছে এই ডাইনিং টেবিলের ও জন্য। দেখতে পেরে গেছে মা। কি চিপস? দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ একটু সাইডে ভালো হতো, আমাদের ওদিকে অত ভালো আওয়াজ দিচ্ছে না ছাড়ে যাবে মা। কেন? দক্ষিণ তো খোলা, দক্ষিণে তো দিচ্ছে। হ্যাঁ দক্ষিণ খুলে। ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের এদিকে প্রতিদিনই হাওয়া থাকলে, প্রতিদিন এদিকে হাওয়াটা আসে। আমি আমার ওই পুরোনো ফ্ল্যাটটা দেখি, পশ্চিমে আমার ইয়ে ছিল, না না হয়ে যাবে, পশ্চিমে আমার ইয়ে ছিল তো, বারান্দা ছিল। দক্ষিণে হাওয়া দিলে পশ্চিমে তুমি হাওয়া আসবে, আর গরমকালে হাওয়া মানেই দক্ষিণ। এটা না এটা এটা ওই যে এসছে, দেখ মাম কে এসছে, দেখ দেখ কে এসছে, মনে পড়েছে ওর মনে পড়েছে। যাবো ওই ঘরে, ঠিক আছে এখন লাগিয়ে দিয়ে আয়। যে বাসনগুলো অফিস থেকে এসে আমি চা করলাম, তারপরে ধুলাম, এই যে ভেজিটেবল সেগুলো, আর যা মেজে রেখেছিলো মাম সেগুলো গুছিয়ে রেখেছি, আবার এখন এগুলো মাজলাম। এই যে এতগুলো বাসন। ওইদিকে রায়নের বাবা এসে গেছে, সহনার সাথে গল্প করছিলাম, ফুচকো আর সহনা চলে গেল, রায়নের বাবা পড়তে বসেছে দুজনে, মাম এই ঘরে পড়ছে। আমি এখন যাব ভাবছি, সেই যে বলেছিলাম রায়নের ইয়েটা গোছাবো, আলমারিটা আজও গোছানো হয়নি, দেখি ইয়ে দেবো। কেউ একজন থাকলে সুবিধা হয়, পরামর্শ একটু এগিয়ে দিল, আর নিজের হাতে করতে গেলে অনেকটা সময় লাগে। দেখি তাও কি করব, আলমারিটা গোছাই গিয়ে 8টা বাজে, 9টা নাগাদ যাবো মাম। ওই যে ওর বাড়িতে, অর্চনার বাড়িতে। যাই হোক একটু টেলারিংয়ের দোকানে মেয়েটার বাড়িতে যাবো, একটুগুলো কাপাতে দিতে। এগুলো ওর বাবা সবজিপত্র কিনে নিয়ে এসছে, ওদিকে কলা ফলা সব কিনে নিয়ে এসছে। আর এখানে গজা পাঠিয়েছে, একটু খাওয়া হয়ে গেছে, আর একটা আছে, এটা খেয়ে নেব। এটা হচ্ছে বুকলি বেশি পাঠিয়েছে, পড়ে গিয়েছিলো বুকলি বেশিরা, সোনাই বুকলি বেশিরা, তো ওই প্রসাদ মাম এনে গজা টাকা, আরেকটা প্রসাদ আছে, ওই প্রসাদটাও মুখে দে। যাই হোক চলো এখন দেখি আলমারিগুলো গোছাতে পারি কিনা, গোছাই গিয়ে। চলো এখন আমরা একটু বেরোচ্ছি, বলেছিলাম যাব টেলারিং শপে, এখন যাচ্ছি। কটা বাজে দেখো, 9টা, দ্বারা খাবারটা বার করে দিতে তারপর আসছি। চলো আমরা বেরোচ্ছি একটু, মামকে জাস্ট দেখো, আমার কাশি হচ্ছে না, বাবা মায়ের সাথে বেরোচ্ছে, ওর জন্য প্রচণ্ড প্রিকশন নিয়ে তারপর বেরোচ্ছে ও।
আর রায়ান তো ভ্যান নিয়ে যাচ্ছে। আমি কি করব, আমি কি করব, আমি একা একা কি করব। বললাম মাইক্রোওভেনটা প্রবলেম করছে, বেশিক্ষণ চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, 10 মিনিটও চলছে না। ওইদিকেটা নামাও, তুই ইয়ে কর, তুই থাক, আমরা এক্ষুনি চলে আসবো। ও বাবা, দেখেছিস মোটা হয়ে গেছি মনে হচ্ছে। মা হয়েছে? চলো, বেশ ঠান্ডা বাইরে, কিন্তু যাই বল তাই বল বাবা রে বাবা, মা মনে হচ্ছে না পাহাড়ি অঞ্চলে আমরা যাচ্ছি, শিলিগুড়ি মনে হচ্ছে এটা না। আজকের ওয়েদারটাই মনে হচ্ছে কি এটা শিলিগুড়ি। বেশ ঠান্ডা ঠান্ডা একটা, বেশ কি ভালো। আর আমার এই ফ্ল্যাটটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই ফ্ল্যাটটা, ভীষণ ভালো লাগে এই ফ্ল্যাটটা। এই যে আমাদের এক্সিবিশনের প্রচার চলছে, এইটা আমাদের টোটো কাকু নেই জানিস তো, টোটো কাকু বেনারস বেড়াতে গেছে। হ্যাঁ, আমাকে এই বললো, সুস্মিতাই বললো। যাকে চলো যাই এখন, আগে এই কাজটা করাই হচ্ছে না। রবিবার বাপির হসপিটালে ভর্তি হলো, যাওয়া হলো না, কাল ছিল না, আজকে না গেলে আজ যাওয়া হবে না। আজটা আগে ঠাকুর ঠাকুর করে সারি ব্যাস। এই যে আমার কুর্তি দুটো খাপিয়ে দিচ্ছে, আর মামেরটা থাকবে। আমার ব্লাউজটা টাইট হয়েছে, এটা থাকবে। এই যে মাম, ওর হাতের মাপটা তো নিয়ে নেবে নাও না। এ মা, তুই তো বেকার ঘুরতে ঘুরতে এলি, ওর পরীক্ষা, ও আবার আমার সাথে এলো, যদি মাপ লাগে তার জন্য। হ্যাঁ, হাতাটা দাও, একটু মেপে নাও। ঠিক আছে, চলো আমরা বেরিয়ে গেছি। আর মাম কত ভদ্র দেখেছো, একদম পেঁচিয়ে। হ্যাঁ, ও খুব ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আমারও লাগছে। একটা স্কার্ফ নিয়ে আসলেই মনে হয় ভালো হতো, কিন্তু আনিনি, আর কি করব। যাই হোক, চলো। আমার কুর্তি দুটো এখনই দিয়ে দিয়েছে, কিন্তু মামেরটা খুলে হাতে লাগাতে হবে বলে মামেরটা এখন যায়নি। আমার কুর্তি দুটো আর ব্লাউজটা টাইট হয়েছিল, আগের দিন ব্লাউজটা মধুমিতার সাথে পাঠিয়ে দিয়েছিল, ব্লাউজটা একটু অল্টার করে দেবো। যাই হোক, হয়ে গেছে। রায়ানকে ওদিকে বলেছি খাবারগুলো গরম করতে, রায়ান খাবারগুলো গরম করছে, খেতে বলছে, পেয়ে গেছে। এসেই সব খেতে বসে গেছে। রায়ান ভাতটা গরম ছাড়া সব কিছু গরম করে রেখেছে, এসে মাম ভাতটা গরম করে নিয়েছে, আর এদিকে খেতেও বসে গেছে। লাউয়ের ঝোল, সয়াবিন তরকারি, আর ওই যে মাছ। চলো খাই, হেভি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ ওয়েদার। না, খেয়ে দিয়ে নি, বাজে আজকে অনেক, এতটা দেরি হয়ে গেছে না, প্রচুর দেরি হয়ে গেল। চলো খেয়ে নি, কার না, ঠিক আছে। বাসনপত্রগুলো গুছিয়ে আবার ওইখানে কিছু বাসন মেজে রেখে দিলাম। চলো একটু শান্তি করে বল মাছের চচ্চড়ি দিয়ে একটু ভাত খাই। আর এখানে খেলা শুরু হয়েছে অনেকক্ষণ পরে। কত ওভারে খেলাবে? 5 ওভার? 11 22? হ্যাঁ, মানে এই সবে শুরু হলো, এখন তো তাহলে অনেক রাত্রি অবধি খেলা চলবে। আর 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 মুম্বাই কি টসে জিতেছে না? আর টসে জিতেছে? আর মানে করেছে, মুম্বাই জিতেছে। ও যাক, চলো খেয়ে নি। আর খুব পেটাচ্ছে, আবার 6। চলো, টেবিল পরিষ্কার, গ্রিল টানা হয়ে গেছে, বাজে 11:15। এদিকে চলছে খেলা, আর আমি সমস্ত কিছু আজকে ধুয়ে রেখে দিয়েছি। কী জানি, আমার মনে হয় এটা দিয়ে আমার মানসিক শান্তি, কারণ ও আসবে কি আসবে না, আমার প্রচণ্ড টেনশন হয়। যখন ইচ্ছা করে না তখন তো রেখেই দিই। আজকে সবই ধুয়ে মেজে রেখে দিয়েছি। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, কাল একবার দেখা হবে, টাটা।